আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিনল্যান্ড থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমাদের এখানে উইকেন্ড। তো ভাবলাম টিপিক্যালি আমি উইকেন্ডেতে কী করি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ব্যাক টু ব্যাক আমার ২ সপ্তাহ এক্সাম ছিল। আমি খুবই ব্যস্ত ছিলাম, অনলাইনে ছিলাম না। সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে পেটটা ঠিক করে নিই এবং সাথে রুমটা গুছিয়ে নিই। আজ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। উঠে ইচ্ছা করলো খিচুড়ি রান্না করব, সাথে একটি সবজি। তো সবসময় দেখা যায় মাংস দিয়ে খিচুড়ি খাই। আজকে খুব সবজি খেতে ইচ্ছা করছে। বাহিরে একটু রোদ উঠেছে। তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে এবং সাথে আমি একটি নাগামরিচ নিয়েছি। আজকে অনেকদিন পর সবজি দিয়ে খিচুড়ি খাবো। তো আমি বক্সে সবগুলা প্যাক করে রেখে দিয়েছি অন্যদিন খাওয়ার জন্য এবং একটা প্লেটে আমার জন্য নিয়ে নিচ্ছি ভেজিটেবলস অ্যান্ড খিচুড়ি, সাথে আমের আচার এবং নাগামরিচ। তো আমি আরও কয়েকবার খিচুড়ি রান্না করেছিলাম, বাট এই প্রথম একদম ঝরঝরা হয়েছে। খিচুড়ি এবং সবজি দুইটাই খুব মজা হয়েছে। বাংলাদেশে দেখা যেত প্রত্যেক শুক্রবার বা উইকেন্ডের দিনগুলোতে আমরা খিচুড়ি খেতাম আচার দিয়ে, এবং আমাদের পুরো টেবিল জুড়ে বিভিন্ন আচার থাকতো, রসুনের, আমের, জলপাইয়ের, সাথে সালাদ থাকতো এবং ডিম ভাজি দিয়ে আমরা বেশিরভাগ খিচুড়ি খেতে পছন্দ করতাম। কিন্তু এখানে আসার পর দেখা যায় বাংলাদেশি খাবার একদমই পাওয়া যায় না, সব কিছু খুব এক্সপেন্সিভ। আর আপনি যদি রান্না করতে না পারেন আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে অন্য দেশে সার্ভাইভ করা। এখন আমি কিচেন কাউন্টার ক্লিন করে নিচ্ছি, কারণ আমাদের বাংলাদেশি খাবারে মশলাগুলোতে খুব স্মেল হয়, এবং কিচেন ফ্লোরটাও আমি ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমার ২ জন ফিনিশ এবং সুইডিশ রুমমেট আছে, তারা এগুলো স্মেলের সাথে অভ্যস্ত না। তো আমি সবসময় চেষ্টা করি খাবারের পরে বা রান্নার পরে কিচেনটা সুন্দর করে ক্লিন করে দিতে। এখানে চুলা, তারপর কিচেন কাউন্টার সব কিছু আমি মুছে দিয়েছি সুন্দর করে পাউডার দিয়ে। বাহিরে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, যারা ফরেনার আছে তারা খুবই পোলাইট, খুবই ভদ্র। তারা নিজেদের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, বাট কোনো হেল্প লাগলে আপনাকে খুবই হেল্প করবে তারা, এবং তারা যখন কথা বলে খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলে। তো আমার খাবার হচ্ছে, আমি রেডি করে নিলাম, এখন আমি আস্তে আস্তে খাবো। তো আসার পর সবচেয়ে যে জিনিসটা আমি মিস করি, আমার ফ্যামিলিকে তো অবশ্যই বেশি মিস করি, বাট হচ্ছে বাংলাদেশি খাবারগুলো আমি খুব মিস করতাম। তো কালকের কিছু সুইটস রয়ে গিয়েছে, এটা ইটালিয়ান সুইটস। তো আমি সেটা খাচ্ছিলাম, এক একটা ফ্লেভার এক এক রকম। একটা হচ্ছে পিনাট ফ্লেভার, এগুলা খুবই মিষ্টি। আমি অল্প একটু মিষ্টি খেয়ে রেখে দিই, আস্তে আস্তে খাই। তো আমি দুপুরবেলা হচ্ছে নুডলস করে নিয়েছি ঝাল ঝাল। আমি অনেকদিন পর ভাবলাম আজকে আমার যা যা খেতে ইচ্ছা করবে আমি খাবো, কারণ আমি গত ২ সপ্তাহ অনেক বেশি পরিশ্রম করেছি, অনেক পড়ালেখা করেছি। তাই আমি চিকেনকে একদম ঝাল করে রান্না করেছি গোলমরিচ সোয়া সস দিয়ে, নুডলস দিয়ে। সাথে আমি পড়ছিলাম, পড়ার ফাঁকে ফাঁকেই আমি খাচ্ছিলাম, যেহেতু আজকে আমার উইকেন্ড। অনেকদিন পর এভাবে রান্না করেছি। বাংলাদেশে থাকতে দেখা যেত উইকেন্ডগুলোতে আমি বেশিরভাগ সময় পাস্তা রান্না করতাম, কারণ পাস্তা আমার খুবই পছন্দ। অনেকদিন পর এভাবে ঝাল করে নুডলস রান্না করা হলো। এখন আমি পড়ালেখা শেষ করে এবং লাঞ্চ শেষ করে আমি যাব বাজারে, কারণ ২ সপ্তাহ থেকে আমি বাজারে যেতে পারিনি। আমার পরীক্ষা ছিল, আমি আমার সব এফোর্ট, টাইম সব কিছু আমার এক্সামে দিয়েছি। বাজার করে এসে দেখি লিফট কাজ করছে না, যেহেতু আমি 5th ফ্লোরে থাকি। আমার পক্ষে সম্ভব না এভাবে সিঁড়ি দিয়ে বাজার নিয়ে ওঠা। আমার পিঠে ব্যাগও ছিল। তো আমি আস্তে আস্তে ৫ তলায় উঠি বাজার নিয়ে। তো বাইরে আসলে নিজের কাজ নিজেই করতে হয়, কেউ নেই এসে আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। আমার সুইডিশ রুমমেট খুব ভালো, যদি ওকে বলি যে আমাকে হেল্প করতে সে করে, বাট সবসময় সে অ্যাভেলেবেল থাকে না। এখন আমার মনে হলো আমি বাংলাদেশ থেকে একটা মাইক্রোফোন নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এই ফোনটা আমি আমার আম্মুর সাথে গিয়ে কিনেছিলাম। তো আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি মেম্বাররা খুবই সাপোর্টিভ। আমার আম্মু হচ্ছে আমাকে আসার আগে এই মাইক্রোফোনটা নিয়ে দিয়েছিল। তো আমি যখনই যেটা করতে চাই বা যে জিনিসটা শিখতে চাই, আমার ফ্যামিলিরা সবসময় উৎসাহ দেয়। ইভেন এখানে যে ফিনল্যান্ডে আসবো, এত বড় একটা ডিসিশন, আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু অনেক পজিটিভলি আমাকে সাপোর্ট করেছিল। আর যেহেতু উইকেন্ড, আমি ভাবলাম রান্নাঘরটা আমি সুন্দর করে ক্লিন করেছি। আমাদের বিনে যেসব ওয়েস্টগুলো আছে, যে ময়লাগুলো আছে, সেগুলো হচ্ছে আজকে ফেলে দিয়ে আসবো। তো আমাদের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে বিনগুলা রাখার জায়গা আছে, যেমন একটা হলো গ্লাস, আর একটা হলো প্লাস্টিক রাখার, আর একটা সেকশন হলো খাবার যেগুলা বায়ো। তো আমি বিভিন্ন সেকশনে, পেপার সেকশনে আমাদের পুরা বাসার বিনগুলা ফালাচ্ছিলাম। এই সপ্তাহে দেখা গেছে আমার রুমমেটরা ময়লাগুলো ক্লিন করেছে। এই সপ্তাহ যেহেতু আমি ফ্রি আছি, আমি মনে করলাম যে আমি ক্লিন করি। এরপর আমি বাজার থেকে একটা প্রথম ভেজিটেবলস পিজা নিয়ে আসি।
তো আমার বাসায় একটু চিজ ছিল মোজারেলা, সেটা দিয়ে আমি এটা একটু ফ্রাই করে নিচ্ছি। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।